বন্ধুরা, ফেসবুকে শুধুমাত্র ফটো আপলোড করে তুমি কিন্তু একটা খুব ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারো। তবে কিন্তু যে সে ফটো আপলোড করলে কিন্তু হবে না। আজকের এই পুরো ভিডিওটাতে কোন ফটোগুলো আপলোড করে তোমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবে, আর কোন ফটোগুলো আপলোড তোমরা করবে না, যেগুলো করলে তোমাদের আরও সমস্যা হবে, কপিরাইট আসতে পারে, তো সেইগুলো তোমাদেরকে ডিটেলে এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। তো অনেকে এই ব্যাপারটা পুরোপুরি জানো, তো তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারো। আর একদম নতুন যারা রয়েছে, যারা ব্যাপারটা নিয়ে জানো না, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তারা কিন্তু ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডিটেলে বুঝিয়ে দেবো কোন ফটোগুলো তোমরা আপলোড করলে ইনকাম করতে পারবে, আর কোন ফটোগুলো আপলোড করলে তোমরা ইনকাম তো করতেই পারবে না, উপরন্তু কিন্তু তোমাদের পেজ অথবা প্রোফাইলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, ইস্যু আসতে পারে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। আমি তোমাদের সাথে আছি অর্ণব, আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল অল টিপস বাংলা। চলো বাংলায় কিছু শিখি, চলো বাংলায় কিছু করি। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলে রাখি, ফেসবুকে ফটো আপলোড করে ইনকাম করতে গেলে তোমরা কিন্তু কোনো রকম কপি পেস্ট ফটো কিন্তু আপলোড করতে পারবে না। অর্থাৎ তোমরা চাইলে কোন জায়গা থেকে ধরো কোনো একটা ফটো দেখলে ভালো লাগলো, সেটাকে ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা পোস্ট করতে পারবে না। এটা করলে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে না। তোমাদেরকে সম্পূর্ণ নিজস্ব ফটো, মানে ধরো তোমাদের যে মোবাইল রয়েছে, সেই মোবাইল ফ্রন্ট ক্যামেরা থেকে তোমরা সেলফি তুলে আপলোড করতে পারো, বিভিন্ন পজিশন থেকে তোমরা সেলফি তুলে আপলোড করতে পারো, কোথাও ঘুরতে গেছো সেখানে গিয়ে সেলফি তুলে আপলোড করতে পারো, অথবা ফোনের ব্যাক ক্যামেরা থেকে তোমরা বিভিন্ন জায়গার ফটো, ঘুরতে যাওয়ার ফটো, নেচার ফটোগ্রাফি করতে পারো, তোমরা অ্যানিম্যাল ফটোগ্রাফি করতে পারো, তোমরা রাস্তাঘাট, গ্রাম, শপিং মল, শহর, স্টেশন, মানে সমস্ত জায়গায় অ্যানিম্যাল, পশু পাখি, সমস্ত কিছু, মানে যে কোনো কিছু ফটো তোমরা নিজেরা ক্লিক করে সেটাকে আপলোড করতে পারো। সেটা থেকে কিন্তু তোমরা ইনকাম জেনারেট করতে পারবে। ঠিক আছে, এবার তোমরা বলতেই পারো যে আমরা কি ফটো আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের ইনকাম হওয়া শুরু হয়ে যাবে? না, সেটা কখনোই বলবো না যে না, ফটো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ইনকাম করা শুরু হয়ে যাবে। দেখো, যে কোনো জিনিস একটা ধৈর্য ধরতে হয়। তোমরা যারা নতুন কাজ করা শুরু করেছো, নতুন পেজ অথবা প্রোফাইল তোমরা ক্রিয়েট করে কাজ করবে ভাবছো, তাদেরকে বলো তোমরা আজকে এখন থেকেই তোমরা তোমাদের ফটো আপলোড করা শুরু করে দাও। আর দেখবে একটা সময় এসে তোমরা কিন্তু একটা খুব ভালো পরিমাণে ইনকাম সেখান থেকে জেনারেট করতে পারবে। দেখো, আস্তে আস্তে তোমাদের ফলোয়ার্স গেইন হবে, আস্তে আস্তে তোমাদের ফটো আপলোড করতে থাকবে, তখন তোমাদের ফটো ভাইরাল হবে। হ্যাঁ, এবার তোমাদেরকে বলবো, নিজস্ব ফটো আপলোড করার সঙ্গে সঙ্গে কিছু ট্রেন্ডিং দেখবে টপিক রয়েছে, সেই টপিকগুলোর উপর তোমরা ফটো বানানোর চেষ্টা করবে। কীরকম ফটো বানানোর চেষ্টা করবে? ধরো একটা টপিক কোনো ট্রেন্ডিংয়ে চলছে, সেইটা নিয়ে কোনো প্রশ্ন উত্তর, ঠিক আছে, ধরো এইটা করলে কি ভালো হতো বা এইটা করা কি ঠিক হয়েছে, এইরকম টাইপের ফটো তোমরা নিজেরা বানাতে পারো। এই ফটোগুলো কিন্তু একদম নিজস্ব ফটো হবে, কোনো কপিরাইট থাকবে না। তো আগে বলে রাখি, এইরকম ফটো যদি তোমরা বানানো শিখতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি কিন্তু একটা আলাদাভাবে সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো, সম্পূর্ণ ওই ফটো কী করে তোমরা বানাতে পারো তার উপরে। তো এবার আমি বলি, তো সেরকম ফটো তোমরা বানাতে পারো, অথবা কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করে এরকম ফটো তোমরা বানাতে পারো। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি, এখন তো এআই এর যুগ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো তোমরা চাইলে কিন্তু বিভিন্ন রকম প্রম্পট দিয়ে, তোমাদের নিজস্ব প্রম্পট দিয়ে তোমরা কিন্তু এআই থেকে ফটো জেনারেট করে এখানে আপলোড করতে পারো। এতেও কিন্তু তোমরা ইনকাম করতে পারবে এই ফটোর মাধ্যমে। তাহলে কি হলো, একটা হচ্ছে তোমাদের ক্যামেরা থেকে ক্লিক করা ফটো দিয়ে তোমরা আপলোড করে ইনকাম করতে পারবে, এআই থেকে নিজস্ব ফটো জেনারেট করলে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে এখান থেকে ফটো আপলোড করে। কোনো জায়গা থেকে কোনো রকম ফটো কপি পেস্ট করে আপলোড করবে না, তাহলে কিন্তু ইনকাম করতে পারবে না। এইবার বলে রাখাটা খুব জরুরি যে তোমরা যে ফটো আপলোড করবে, তোমরা বলতেই পারো এই ফটো আপলোড করবে তোমরা কীভাবে ইনকামটা করবে ফেসবুক থেকে। দেখো, ফেসবুকে যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে, অনেকগুলো টুলস রয়েছে। তো একটা রয়েছে, দেখো স্টার একটা রয়েছে, স্টারের একটা টুল রয়েছে, অ্যাডস অন রিলস রয়েছে, ঠিক আছে, সাবস্ক্রিপশান রয়েছে, ইনস্ট্রিম অ্যাড রয়েছে, লাইভ অ্যাডস রয়েছে, আর রয়েছে বোনাস। এই যে বোনাস টুলটা রয়েছে, এই বোনাস টুলের মাধ্যমেই কিন্তু তুমি ফটো আপলোড করে একটা খুব সুন্দর ইনকাম জেনারেট করতে পারবে। ঠিক আছে, এই বোনাসটা ফটো আপলোড যখন তুমি করবে, এই বোনাস থেকে তোমার কিন্তু ইনকাম হওয়া শুরু হয়ে যাবে। ধরো তুমি অ্যাডস অন রিলস পাওনি, তুমি ইনস্ট্রিম অ্যাড পাওনি, কিন্তু তুমি যদি ফটো আপলোড করে তোমার ফটো যদি ভালো ভিউ আসে, লাইক কমেন্ট আসে, ঠিক আছে, তুমি কিন্তু এই বোনাস অপশন থেকে ইনকাম করা শুরু করে দিতে পারবে, এই সমস্ত টুলসগুলো না পেলেও। ঠিক আছে, তো দেখো, আজকে তোমাদেরকে সঠিকভাবে কী করে ফটো তোমরা আপলোড করবে সেইটা কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এই ব্যাপারটা অনেকেই জানো, তারা চাইলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আর যারা একদম জানো না, নতুন, তাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে তোমরা সঠিকভাবে ফটো আপলোড করবে, এবং যাতে সেই ফটোটা আরও ভিউয়ার্সদের কাছে পৌঁছয়, সঠিক ভিউয়ার্সদের কাছে পৌঁছয় যে ফটোটা তোমরা আপলোড করছো। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা একটা ফটো সুন্দর করে উইথ ক্যাপশন, মানে ক্যাপশন দিয়ে তোমরা আপলোড করবে। তো দেখো, এটা একদম একটা সিম্পল একটা প্রসেস। ঠিক আছে,
সিম্পলি তুমি ফটো আপলোড যেরকমভাবে করো তোমরা অনেকেই জানো, একদম নতুন যারা যারা একদমই জানো না তারা এটা ভালো করে দেখে নাও। ফটো আপলোড করার জন্য প্রথমে তোমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে তোমাদের ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তোমরা যে পেজ অথবা যে প্রোফাইলটায় কাজ করতে চাইছো সেটাতে অবশ্যই লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে আমার একটা সরি আমি আমার এখানে একটা প্রোফাইলে আমি লগ ইন হয়ে গেছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো, আলাদাভাবে কিছু বলার নেই। তারপরে দেখো তোমার যে প্রোফাইল যে আইকনটা রয়েছে ওর পাশে একটা জায়গায় তোমরা তোমাদের মতামত এখানে লিখে পোস্ট করতে পারো, যেমন রাইট সামথিং হিয়ার এখানে লেখা আছে। এর পাশে দেখো একটা গ্যালারির মতো কিন্তু আইকন রয়েছে, ওই আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে রিডাইরেক্ট করে দেওয়া হবে, সেখানে তোমাদের যে সমস্ত ফটো রয়েছে ভিডিওগুলো রয়েছে সমস্তগুলোই কিন্তু এখানে শো করবে। তো সেখান থেকে তোমরা যে ফটোটা আপলোড করতে চাইছো সেই ফটোটাতে ক্লিক করে তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর এখানে দেখো এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, এটা কিন্তু ইগনোর করো না, অনেকে কিন্তু ইগনোর করে, এটা কিন্তু ইগনোর করো না। এখানে কিন্তু অবশ্যই তোমরা ফটো রিলেটেড মানে যে ফটোটা তোমরা ক্লিক করেছো তো সেই ফটো রিলেটেড মানে সেই ফটোটা কি বোঝাতে চাইছো সেই ফটোর মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই এখানে একটা ছোট্ট সুন্দর একটা ক্যাপশন দেবে। তো আমার এই ফটোটা দেখো যেহেতু আকাশ রয়েছে, গাছ রয়েছে, ঠিক আছে, তো নেচার রিলেটেড, তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দেবো ছোট্ট করে। তো আমি এখানে নেচার দিয়ে দিলাম। ঠিক আছে, আমি বেশি বড় কিছু বা বেশি কিছু ভেবে করছি না, তোমরা ভালো করে সুন্দর করে ভেবে একটা ক্যাপশন দেবে, আমি সময় বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে দেখাচ্ছি। তো নেচার আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর তোমরা এখান থেকে এন্টার বাটন প্রেস করে নিচের দিকে নেমে আসবে। তারপরে কিন্তু কিছু ভালো হ্যাশট্যাগ, সেই ফটো রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু তোমরা দেবে। তোমরা যে রিলেটেড ফটো আপলোড করবে সেই রিলেটেড হ্যাশট্যাগই তোমরা দেবে। তো আমি এখানে যেহেতু নেচার রিলেটেড ফটো রয়েছে তো আমি দু তিনটে হ্যাশট্যাগ দিয়ে দেবো এখানে। তো আমি দিয়ে দিলাম নেচার লাভার। ঠিক আছে, তারপর আরেকটা হ্যাশট্যাগ আমি এখান থেকে নিয়ে নেবো, নেচার ফটোগ্রাফি। তো আপাতত আমি এখানে দুটো হ্যাশট্যাগ দিলাম, তোমরা অন্তত 4টে 5টা হ্যাশট্যাগ এখানে দেবে সেই ফটো রিলেটেড। তো আমি এখানে আপাতত দুটো দিলাম। দেওয়ার পরে দেখো এখানে 4টে অপশান রয়েছে ওপর দিকে, পাবলিক, এটা পাবলিক থাকতে দেবে। তারপর দেখো অ্যালবাম, তোমরা চাইলে কোনো অ্যালবাম ক্রিয়েট করতে পারো, মানে যে ফটোগুলো তোমাদের একটা অ্যালবামে সেভ থাকবে। ঠিক আছে, এটা করতে পারো। এখানে আরেকটা অপশান রয়েছে দেখো, ইনস্টাগ্রামে তোমরা এখান থেকে শেয়ার করতে পারো ডাইরেক্ট অপশান অন করে। তো আমি এখানে অফ রেখেছি, আমি এই মুহূর্তে শেয়ার করবো না, তাই অফ রয়েছে, তোমরা অন করে দিতে পারো যদি শেয়ার করতে চাও। তারপর দেখো এখানে এআই লেভেল বলে একটা বাটন আছে, এআই লেভেল লেখা একটা বাটন রয়েছে। এই বাটনটা তোমরা তখনই অন করবে যখন তোমরা তোমরা কোনো প্রম্পটের মাধ্যমে এআই থেকে তোমাদের নিজস্ব ফটো রেডি করবে। ঠিক আছে, যেহেতু আমার এটা ক্যামেরাতে ক্লিক করা সেই জন্য আমি এটা অপশানটা অন করছি না, এটা অফই রাখতে দেবো। তো এখানে এবার তুমি চাইলে কাউকে ট্যাগ করতে পারো। ঠিক আছে, তারপর তুমি লোকেশান অ্যাড করতে পারো। তো এখানে তারপরে এটা হয়ে যাওয়ার পর যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখো প্রথমটা রয়েছে হু ক্যান সি ইউর পোস্ট, তো এটা অবশ্যই পাবলিক রাখবে, যদি পাবলিক নাও থাকে এখানে সিলেক্ট করে অ্যাড বাটনে সিলেক্ট করে অবশ্যই পাবলিক সিলেক্ট করে নেবে, কারণ পাবলিক যদি না সিলেক্ট থাকে তোমার ফটোটা কিন্তু বেশি জায়গায় কিন্তু পৌঁছাবে না। ঠিক আছে, তারপর অপশান রয়েছে দেখো শিডিউলিং অপশান, তুমি এটাকে শিডিউল করে রাখতে পারো পরে পোস্ট করার জন্য, বা যদি তুমি চাও এখন পোস্ট করতে পারো, যদি তুমি চাও পরে পোস্ট করবো যদি তুমি শিডিউল করে রাখতে পারো। তো আমি যেহেতু এখনই পোস্ট করবো আমি যেন এই অপশানটাকে মানে শিডিউল করছি না। ঠিক আছে, তারপরে দেখো লেখা আছে শেয়ারিং টু ফেসবুক গ্রুপ, তোমরা চাইলে তোমাদের এই ফটোটা গ্রুপে ফেসবুকের বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। তো আমি শেয়ার করবো না, এরকম রেখে দেবো। ঠিক আছে, তারপর যে এবি টেস্ট রয়েছে এটা তেমন কিছু ইম্পর্টেন্ট না। তারপর তোমরা যে উপরে ব্লু কালারের পোস্ট বাটন রয়েছে পোস্ট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে। এই ছিল পুরো প্রসেসটা, এটা একদম সিম্পল প্রসেস, এটা সবাই জানে, এখনকার বাচ্চারাও পর্যন্ত জানে ফেসবুকে কীভাবে ফটো আপলোড করতে হয়। তবে দেখো একটা জিনিস, সবাই তো সব জিনিসটা জানে না, অনেক বন্ধু অনেক রকম অসুবিধা হতেই পারে। তো তাদের জন্য এই ভিডিওটা আমি ক্লিয়ার করে বলে দিলাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই অন করতে ভুলো না, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে কিন্তু নোটিফিকেশনটা তোমাদের কাছে যাবে। ঠিক আছে, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব থেকে আমি কিন্তু নতুন করে মোটিভেটেড হই আরও একটা ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা ফ্রেশ নিউ ভিডিওতে। টাটা।